নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। যারা টিভিতে অভিনয় করে, টিভি স্টার যাদেরকে বলি, যারা সো কল টিভি মিডিয়াতে থাকে, তারাও আজকাল রাজনীতি নিয়ে আলোচনা করে। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, একটি টিভি সিরিয়ালের মাতৃতম অভিনয় করে। সে বলছিল এসআইআরটা সে বোঝে না। এসআইআরটাকে সে কেন বোঝে না আমি তো বুঝে উঠতে পারলাম না। প্রতি 20 বছর অন্তর একটা রিভিনিশনারি হতে পারে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন মানে আপনি আপনার দেশকে প্রবাহিত করছেন নির্বাচনের মাধ্যমে। জয় পরাজয়ের একটা আপনি আপনার দেশের জয় পরাজয়কে আপনি মাপকাঠি করছেন, যেই দলকেই আপনি ভোট দিন না কেন। যেমন বিগত লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে তৃণমূল পার্টি 22 থেকে 24 খানা সিটে জয়লাভ করলো, কিন্তু সেই জয় দিয়ে কি লাভ হলো তা সে তৃণমূলই ভালো করে জানে। কেননা তারা না পারলো সরকার গড়তে, না পারলো সরকারের কাছে পৌঁছাতে, হয়ে থাকলো ইন্ডিয়া ব্লকের একটা সামান্য শরিক। তাই আমি জানি না এই প্রবাহিত যারা করে তারা নির্বাচন কমিশনের কাছে অধিকার আছে। তারা প্রতি কিছুদিন অন্তর অন্তর যখন পারবে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করতেই পারে। আর রিভিউ করলে তো বুঝতে পারবে যে কে মরা মানুষ আর কে চলে যাওয়া মানুষ, কার ট্রান্সফার হয়ে যাওয়া মানুষ, আর কে ভুয়ো ভোটার। আর যদি ভুয়ো ভোটার ধরতে না পারে, আর সেই ভুয়ো ভোটার যদি নির্বাচনে যদি নির্বাচিত করে ভোট দেয় ও সেই কোনো দলকে জিতিয়ে আনে, তাহলে এর জন্য তো আমাদের দেশই সাফার করবে। তাই প্রমাণ দিতে হবে আপনাকে, যখনই আপনি কোনো দেশে থাকবেন, আপনার জন্মের সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা আপনার বাবা মায়ের জমির দলিল আপনাকে দিতেই হবে যে আপনার উৎসটা এটা কিনা। এটা কিন্তু ভালো জিনিস, এটা কিন্তু খারাপ জিনিস না। এইটা যদি না হয় দেশ কিন্তু কমজোর হয়ে যায়। টিভি আর্টিস্টরা কি করে বুঝবে এইসব? যারা টিভি সিরিয়াল করে, যারা বারবার রিহার্সাল করে মেকআপ নিয়ে অভিনয় করে, তার দেশ সম্বন্ধে কি করে বুঝবে? একটা আর্টিস্টকে দেখলাম 5টা বিয়ে করে বসে আছে, কেউ একজনকে ছেড়ে চলে গেছে, এই ধরনের দেখতে পাচ্ছি আমরা। কেউ কারোর সঙ্গে কারোর অবৈধ সম্পর্ক করছে। এই তো টিভি আর্টিস্টদের ব্যাপার। টিভি আর্টিস্টদের বলতে আমরা এই কিন্তু বুঝি তো। তাই বন্ধুরা, টিভি সিরিয়াল করুন, সিনেমা নাটক করুন, রাজনীতি নিয়ে মাথা ঘামাবেন না। রাজনীতি করছেন আপনারা স্বার্থের জন্য, নাহলে আপনারাও রাজনীতি করতেন না। তাই দেশকে থাকতে দিন, এসআই কে হতে দিন, এসআইআর হোক, আর দেশ